আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছ কষানো রেসিপি। খুবই কম সময়ে এবং একদম ঝামেলাহীনভাবে মাছের এই কষানোটা রান্না করা যায় আর খেতেও হয় অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। আজকের এই মাছের কষানি রান্না করার জন্য এখানে আমি 3 পিস মাছ নিয়েছি। এখন এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো, সাথে আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই সমস্ত মশলা উপকরণগুলো দেওয়ার পর আমি মাছগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আজকের এই রান্নায় আমি কাতলা মাছ ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারেন। মাছের পিসগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিয়ে সরাসরি চলে যাব কিচেনে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে আমি ভেজে নিব। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোর মধ্যে যখন বাদামি কালার চলে আসবে, এই পর্যায়ে এক এক করে মাছের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছের পিস এখানে দেওয়ার পর মশলার সেই প্লেটটা ধুয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি আর পানিটা দেওয়ার পর ঢাকনা লাগিয়ে এই মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি মাছের এই পিসগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচ থেকে মশলাটা লেগে না যায়। এরপর সম্পূর্ণ রান্না করার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা এখানে দেওয়ার পর সাথে দিয়ে দিলাম 2-3টির মতো ফালি করা কাঁচামরিচ। তারপর সমস্ত কিছু আবারও একবার হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে এই পর্যায়ে আবারও ঢাকনা লাগিয়ে রান্না করে নিব 6 থেকে 7 মিনিটের মতো। এখন দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গিয়েছে। চলুন আজকের এই মাছের কষানিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেই। এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। এইভাবে একবার ভাজা ছাড়াই মাছের কষানি রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে এত বেশি মজাদার হয় যে এর স্বাদ আপনার মুখেই লেগে থাকবে। ব্যাচেলরদের জন্য এটা একদম পারফেক্ট রেসিপি। আর যারা মাছের ভুনা করতেও অনেক বেশি ঝামেলা মনে করেন, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। এইভাবে মাছের কষানি রান্না করলে সময়ও খুবই কম লাগে আর একদম সহজ উপায়ে রান্না করা যায়। আশা করছি আমার আজকের এই মাছ কষানো রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।